আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভাবুন তো কী বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিও করছি। গাইস, আপনারা সবাই জানেন যে আমাদের জীবনে সবারই কম বেশি ভুল হয়, কিন্তু ভুলটা কি আসলে আমাদের জীবনে দরকার নাকি দরকার না, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা ভিডিও করছি। আপনাদের কাছে ভুল নিয়ে 4টি ইন্টারেস্টিং তথ্য আজকে তুলে ধরব, যা ইতোপূর্বে আপনারা হয়তো কখনো শোনেননি। আর এই ভুল থেকে আপনি আপনার জীবনে কী ধরনের শিক্ষা লাভ করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। দেখুন গাইস, যদি আপনি পুরো ভিডিওটা না দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনের থেকে শিক্ষা নিতে পারবেন না। কারণ আমরা জানি, আমরা মানুষ, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। তাই চলতি পথে আমাদের সবারই ছোট থেকে বড় নানান বিষয়ে ভুল হতেই পারে। কিন্তু আমরা অনেকেই যারা অতিমাত্রে আবেগপ্রবণ অথবা আমরা আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না, তারা কিন্তু এই ধরনের ভুলগুলোকে একসেপ্টও করতে পারি না। আমরা ভাবি আমাদেরই হয়তো কোথাও দোষ রয়েছে, তাই জন্য হয়তো আমরা এই ভুলগুলো করছি। কিন্তু আজকে আপনি বুঝতে পারবেন এই ভুলগুলো করা ঠিক কতটা আপনার জীবনে ইতিবাচকতাকে নিয়ে আসে। গাইস, তাহলে আর দেরি কেন, চলুন শুরু করে ফেলি। আপনারা অনেকেই হয়তো অপেক্ষা করছেন, তাই সবার পক্ষে বলছি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখুন, আমরা সবসময় বলি আমাদের পেছনে নিন্দুকেরা নিন্দা করছে। এই নিন্দাটা আমরা অনেকে একসেপ্ট করতে পারি, অনেকে একসেপ্ট করতে পারি না। কিন্তু আপনি কি জানেন এই নিন্দা করাটা যে করছে, তার নিন্দাটা আপনার জীবনে একসেপ্ট করাটা কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, আমরা নিন্দাটা একসেপ্ট করতে না পারলেও আমাদের গুরুজনেরা কিন্তু আমাদের বলে যে ভুল থেকে শিক্ষা লাভ করা যায়। কিন্তু আমরা আসলে কি বলবো, আমরা নিজেরাই জানি না যে আমরা কি শিক্ষা লাভ করি আর কি ধরনের ভুল আমরা একসেপ্ট করি। সেই বিষয়টি নিয়ে কথা বলবো। দেখুন, দুধ দুধ আমরা সবাই খেতে পছন্দ করি। তবে হ্যাঁ, কিছু মানুষ অবশ্য দুধ খেতে অপছন্দ করে, বাট খাওয়াটা এখানে মুখ্য বিষয় না। এখানে মুখ্য বিষয়টা হচ্ছে গুরুত্ব বোঝা। দেখুন, দুধ যখন আমরা খাই বা না খাই, কারণে অথবা অকারণে, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে সেই দুধ কিন্তু আমরা টাকা দিয়ে কিনছি। এবং দেখা যায় কখনো কখনো দুধ যখন নষ্ট হয়ে যায়, তখন সেই দুধটাকে ফার্মেন্টাইজ করে কি করা হয়, দই বানানো হয়। ভাবুন তো, দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি? কোনটাকে দাম দিয়ে কিনছেন, দুধ না দই? নিশ্চয়ই দই কিনছি আমরা বেশি দাম দিয়ে। আচ্ছা, আরেকটা বলি, এই যে দুধ আর দই, তার থেকেও বেশি দামি কোনটা বলুন তো? কি মনে পড়ছে না? পনির। আমরা তো রোজ পনির খাই। পনির বাটার মশলা, পনিরের তরকারি, পনিরের টিক্কা মশলা। কিন্তু পনিরটা কি দুধ আর দইয়ের থেকে কম দাম? একদম না। পনিরের দাম দুধ এবং দইয়ের থেকেও বেশি। তাহলে একবার ভাবুন। আচ্ছা থাক, এখন ভাবতে হবে না, আমি আরো কিছু উদাহরণ দেই, তারপরেই না হয় একবারে ক্যালকুলেশনটা মিলিয়ে নেবে। এবার আসি দ্বিতীয় একটা উদাহরণে। আঙুর, তাই না? আঙুর তো আমরা সবাই খাই। বাচ্চা থেকে বুড়ো সবার খুব পছন্দের একটা ফল। যদিও আমাদের দেশে আঙুরের উৎপাদনটা খুব কম হয়, কিন্তু সমস্যা নেই। আঙুর কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি হয়, সেটাও সমস্যা না। কিন্তু এই যে আঙুর আমাদের দেশে প্রসেস করা হয়, আমদানি করা হয়, তখন কিন্তু অনেকগুলো আঙুর পচে যায়। সেই পচা আঙুরটা আমরা কি করি? ভাবুন ভাবুন। সেই পচা আঙুরটা দিয়ে কিন্তু আমাদের দেশে এক ধরনের মদ বানানো হয়, ওয়াইন যেটাকে বলে। তো সেই ওয়াইন বানানো হয় এবং আমরা বারে বা বিভিন্ন ধরনের এ ক্যাটাগরি বি ক্যাটাগরি যে রেস্টুরেন্টগুলো থাকে, সেখানে কিন্তু এই ওয়াইনটা বেশ চড়া দামে বিক্রি হয়, যা আঙুরের দামের থেকেও কয়েক গুণ বেশি। সেটাও তো আমরা খাচ্ছি, তাই না? না না, আমি খাচ্ছি আপনি খাচ্ছেন বিষয়টা এমন না, কেউ না কেউ তো খাচ্ছে। এবার আসি আরো একটা ক্যালকুলেশন। দেখুন, টাকা পয়সার হিসাব অনেক হয়ে গেছে, এবার একটু দিক নির্দেশনায় যাই তো, যে ভুল দিক নির্দেশনা হলে কি ধরনের কি সমস্যা হতে পারে। আমরা তো সবাই ক্রিস্টোফার কলম্বাসের নাম শুনেছি, তাই না? যিনি ভুল পথ দিয়ে চলতে চলতে আমেরিকা নামক একটা দেশ আবিষ্কার করে ফেলেছে। বাহ, কি ভালো, তাই না? ভুল পথে চলতে চলতে
ঠিক পথের ঠিকানা খুঁজে পেয়েছেন। ঠিক না ভুল সেটাও জানেন না, কিন্তু নতুন একটা ঠিকানা তো খুঁজে পেয়েছেন, এটাই বা কম কিসে। আর সেই ঠিকানা সেই ব্যক্তিকে কি করেছে বলুন তো? জাতির মূল নায়ক বানিয়ে দিয়েছে। আচ্ছা, অনেক হিসাব করে ফেলেছি, অনেক মাথা ঘুরিয়ে দিয়েছি আপনাদের। এবার আর বেশি হিসাব করাবো না, এবার মূল কথায় যাবো। কিন্তু তার আগে বিশ্বাস করুন, ছোট্ট আরেকটা এক্সাম্পল দেব। আচ্ছা, আমরা তো বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এর নাম নিশ্চয়ই শুনেছি। ওকে, যারা শুনেনি তারা একটু গুগল করলেই পেয়ে যাবেন। উনি কিন্তু ভুল করে গিয়ে আবিষ্কার করতে গিয়ে পেনিসিলিন নামক এক ধরনের মহা কার্যকরী ওষুধ তৈরি করে ফেলেছিলেন। এখন পেনিসিলিন কোন কাজে ব্যবহার করা হয় সেটা নিয়ে যদি আমি ভিডিও করতে যাই, তাহলে এই ভিডিও লং আরো বেশি হয়ে যাবে, তখন আপনাদের কাছে আরো বোরিং মনে হবে। আর এমনিতেও আমি আপনাদের মাথাটাকে ক্যালকুলেটিভ করে ফেলেছি, তাই না? তো চলুন, এই 4টা উদাহরণেরই ক্যালকুলেশন এখানে আমি মিলিয়ে দিচ্ছি, যে আমাদের মানব জীবনের সাথে প্রতিটা মুহূর্তে কি করে জড়িত সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে মিলিয়ে দিচ্ছি কথা বলে। দেখুন, এই মানুষগুলো বা এই যে আমরা টাকা দিয়ে দুধ থেকে দই, দই থেকে পনির অথবা আঙুর থেকে ওয়াইন কিনছি, কোনোটাই কিন্তু ভুল বলে ফেলে দেইনি বা অকাজে বলে ব্যবহার করিনি, এরকম না। তাহলে দেখুন, ভুল কত বড় একটা জিনিস। আমরা তো সবাই বলি যে যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, নিন্দা করা। তাহলে যে মানুষ আপনার পেছনে নিন্দা করছে, সে আপনার ঠিক কত বড় উপকার করছে একবার চিন্তা করুন তো। চলতে ফিরতে সে আপনার সব ধরনের দোষ ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছে, যা আপনাকে কষ্ট করে খুঁজে বের করতেই হচ্ছে না। তাই সে আপনাকে যে দোষগুলো দেখিয়ে দিচ্ছে, আপনি যদি সেই দোষগুলোকে একবার নিজের মধ্যে নিয়ে একসেপ্ট করে সেটা সঠিকভাবে ঠিক করে নেন, সে কিন্তু পরবর্তীতে আর আপনার প্রতি কোনো দোষ বা কোনো অভিযোগই রাখতে পারবে না। আর বিপরীত দিকে আপনি কি হবেন বলুন তো? আপনি তো একজন পারফেক্ট দক্ষ মানুষ হবেন। কারণ ভুল থেকে শিক্ষা নিয়েই তো আপনি সুন্দর জীবন গড়ে তুলতে পারবেন। সে কি সেটা পারছে? সে পারছে না, বরং সে লুজার হচ্ছে। সে কিভাবে লুজার হচ্ছে বলুন তো? আপনার উন্নতি করছে ঠিকই আছে, কিন্তু আপনাকে নিয়ে যে সে প্রচুর ভাবছে, তাই তার তো সময় নষ্ট হচ্ছে নাকি? তাই যে সকল মানুষেরা এই ধরনের কাজ করে, আপনাকে পিছু হটবার জন্য বারবার আপনার পেছনে নিন্দা করে, তাকে আপনি সাদরে আমন্ত্রণ জানান। তার সাথে বসুন, আড্ডা দিন মন খুলে। তারপরে তাকে চায়ের দাওয়াত দিয়ে আপনার সব ভুলগুলো ছলে বলে কৌশলে তার কাছ থেকে জেনে নিন। জেনে নিয়ে আপনি তার থেকেও 2 ধাপ বেশি এগিয়ে যান, আর তাকে 3 ধাপ পিছনে ফেলে দিন। সাফল্য তো আপনার জীবনেই আসবে। আর সে শুধু আপনাকে নিয়ে নিন্দা করবে, আর জীবন যুদ্ধে আস্তে আস্তে করে সে হেরে যাচ্ছে, হেরে যাবেও। তাই আর দেরি কেন? এখন থেকে যে যখনই নিন্দা করবে, মন খারাপ করবেন না, একদমই মন খারাপ করা যাবে না। তার কথাগুলিকে পজিটিভ ভাবে নেবেন, আর সেগুলোকে আপনি নিজের মধ্যে পাওয়ার হিসেবে তৈরি করবেন। দেখবেন আপনি জীবনে সফল একজন ব্যক্তিত্ব হতে পারবেন। এটা যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য কিন্তু খুব বেশি কার্যকরী। বলতে পারেন জীবনের সফলতার একটা মন্ত্র বলে দিলাম। তাহলে আর দেরি কেন? এত সুন্দর সফলতার একটা মন্ত্র বলে দিলাম, আর আপনারা এখন শুধু ভিডিওটা দেখে চলে যাবেন, তা তো হবে না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর কমেন্ট করে তো জানাবেন, তাই না, যে এই বিষয়গুলো আপনি আগে জানতেন নাকি জানতেন না। কি তাড়াতাড়ি কমেন্ট করুন। আপনাদের নতুন কোনো ভিডিও, নতুন কোনো ইনফরমেটিভ কিছু জানাতে পারলে আমার সব থেকে বেশি ভালো লাগে। তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে। নতুন আরো একটা সুন্দর ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে আগামী দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।